हर हर महादेव। हेलो एवरीवन, गुड मर्निंग। आबारो एक निउ ब्लगे तुम्हादेर सबाइके जानाई अनेक स्वागत और अनेक भालोबासा। जे जेखान थेके आमार एई भिडियोटा देखछो आशा करछि सकले खूब भालो आछो, साथे सुस्थ आछो और आमराओ किन्तु बेश भालो आछि। तो एखन घड़िते बाजे सकाल ओई 10:45 एरकमई। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि तोमादेरके साथे निये। आशा राखछि ब्लगटा किन्तु तोमादेर बेश भालो लागबे। तो अवश्यई पुरो ब्लगटार साथे थाकार अनुरोध रइल। तो এই যে বেলটা দেখছো মানে বেলের এখন আমি আপাতত শরবত করব। এই বেলটা 2 থেকে 3 দিন মতো হবে ঘরে পড়েই রয়েছে। এবার আমি জানি এটা যদি আমি না করি লাস্ট পর্যন্ত নষ্ট হয়ে এটাকে ফেলে দিতে হবে, তাই ভাবলাম বেলের শরবত করি। আসলে কি জানো তো, বেলটা না আমি খুব একটা পছন্দ করি না, খুব একটা নয়, মানে বেল আমি একদমই পছন্দ করি না। আর ওই যে কদ বেলটা আছে যেটা টক টক যেটা হয় আর কি, সেটা কিন্তু খুব খাওয়া হয়, কিন্তু এই যে বেলটা রয়েছে এই বেলটা আমি একদমই খাই না। তো যাই হোক, আনা হয়েছিল দুটো আর কি, তো সেই জন্য একটা তো করা হয়েই গেছে শরবত। আমি খাইনি, মাকে মামাকে, পাগলাও খায় না, মানে আমি আরও একদমই বেল পছন্দ করি না। কিন্তু বেলটা তো গরমের জন্য ভালো, খেতে খাওয়াটাও বেশ ভালো, কিন্তু খাওয়া হয় না গো, যেহেতু পছন্দ করি না, একদম ভালো লাগে না আমার বেলের শরবত। তো এখন দেখো একটু বেলের শরবত বানিয়ে নিচ্ছি, যেহেতু মা আসবে আজকে, একটু তাড়াতাড়ি আসবে। তো এদিকে মামাও রয়েছে বাড়িতে আর পাগলাও রয়েছে বাড়িতে, ভাবলাম 3 জন মিলে খাবে আর কি। তো দেখি কতটা হয়। ছোট্ট একটা বেল, মানে 10 টাকা দাম নিয়েছিল। তো সেই বেলটাকে দেখো ভালো করে একদম শরবত করে নিচ্ছে, যেহেতু গরমটা বেশ ভালো পড়েছে, ঠান্ডা ঠান্ডা শরবত না বেশ ভালো লাগবে জানো তো। তো সেই জন্য ভাবলাম যে সেই নষ্ট হবে তাহলে বানাই, অল্প অল্প করে সবাই একটু খেতে পারবে। তো যাই হোক, এইদিকে দেখো পুরো বেলটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে বেলের যে কি বলবো যে হয় না যে ছাঁচগুলো, সেগুলোকে কিন্তু সব ফেলে দেবো, তাহলে বেলের শরবতটা কিন্তু আরও ভালো লাগবে খেতে। এটা এমনিও খাওয়া যায়, মানে এখন প্রায় বলতে পারো আমি এর মধ্যে চিনি টিনি সব দিয়ে দিয়েছি। এটা এমনিও খাওয়া যায় বরফ দিয়ে কিংবা ঠান্ডা জল দিয়ে, কিন্তু এরকমভাবে মানে একটু খাটনি করলে না জিনিসটা একটু বেশি ভালো হয়। এই যে ছাঁকনি দিয়ে জিনিসগুলো, এই যে তোমার বেলের যে এগুলো হয় সেগুলো ফেলে দেবো না, আরও একদম মুখে নিলেই কোনো কিছু আর মুখে বাঁধবে না, একদম ঢকঢক করে খাওয়া যাবে। তো সেই জন্য ঝটপট করে বানাচ্ছি আর কি। ভাবলাম যে সবাইকে দিয়ে বেলটাকে শেষ করে দেবো। বড্ড না কোনো জিনিস এখন বিশেষ করে, যেহেতু এখন সংসারে মর্মটা খুব ভালো করে বুঝতে পারি, তো এখন না কোনো জিনিস ফেলতে নষ্ট করতে খুব মায়া লাগে। নিজে না খাই, যদি নিজে না খেতে পারি, পছন্দের জিনিস না হয়, তাহলে অন্য কাউকে দিয়ে দিই, সেটা সে খেয়ে নিক, কিন্তু ফেলে দেবো নষ্ট করব সেটা না আর ভালো লাগে না। তো এদিকে পুরো বেল মানে শরবতটাকে কিন্তু ছেঁকে ছেঁকে যা ছিল সব ফেলে দিয়েছি। আর এই যে দেখো 2 গ্লাস মতো হয়েছে, 2 গ্লাসের একটু বেশি ছিল। তো অল্পটা পাগলাকে দিয়েছি, যেহেতু পাগলাও একদম পছন্দ করে না, জোর করেই খাওয়াবো বলতে পারো। আর আমি জানি ওকে আমি জোর করলে ও আমাকে ঠিক জোর করে খাওয়াবে। যাই হোক, তো এদিকে দেখো একটু বরফ দিয়ে দিচ্ছি আর কি, একটু ঠান্ডা ঠান্ডা না বেশ ভালো লাগবে। আর সত্যি ভালো লেগেছিল গো, মানে আমিও খেয়েছিলাম আর কি। তো আমি জানতাম ওকে দেওয়া মানে ও আমাকে জোর করবে। তো লাস্টে যেটুকু বেঁচেছিল ও আর আমি এক ঢোক করে খেয়েছিলাম, সত্যি ভালো লেগেছিল। তো এই যে দেখো শরবতটা মাকে মামাকে পরে দিয়েছিলাম, মানে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, তারপর মা মামা খেয়েছে, আর যেটুকু ছিল সেটুকু তো বললাম, আমি আর পাগলা খেয়েছি। যাই হোক, তারপর এদিকে দেখো কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে তো ভাঁজ করলাম, কয়েকটা না বেশ ভালো ছিল, সেগুলোকে জায়গা মতো রেখে, আর কিছুগুলো আছে যেগুলোকে আমার ওই যে বক্স আল্লা যে নিচের থাকটা আছে সেখানে রাখতে হবে, তো সেগুলোকে জায়গা মতো রেখে দেবো। ওদিকে কিন্তু আমার বাসি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি, আজকে তাড়াতাড়ি করে নিয়েছি আর কি। আসলে কি হয় জানো তো, আমার সবসময় তাড়াতাড়ি হয় কাজ, শুধুমাত্র ওই যে সকালে উঠে পাগলার জন্য রান্না বান্না করি না, ওতেই আমার সমস্ত সময় একদম কি বলবো, শুধু যে রান্না করি তা তো নয়, রান্না করতে গেলে তো অনেক কিছু করতে হয়। আর তারপরে রান্নার পরেও পুরো রান্নাঘরের যা অবস্থা হয়ে থাকে, ওকে তো তাড়াহুড়ো করে খাবার দাবার ঠান্ডা করে খাইয়ে পাঠিয়ে দিই, আর তারপরে তাড়াহুড়ো করে সব কাজে লেগে পড়ি। আর এই যে মাল্টি কালার যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এই ড্রয়ারে কিন্তু আমি যত টুকটাক জিনিস আমি রেখে দিই, মানে একটা জিনিসও আমি বাইরে রাখি না, যাতে ওই হাবিজাবি দেখতে না লাগে ঘরটা, একদম যত হাবিজাবি আছে সব এই ড্রয়ারের মধ্যে রেখে দিই, আর খুঁজলে পেয়েও যায় আর কি। তো এরপরে আর কি রান্না বসাবো।
রান্না বলতে পারো কি বলো তো, আজকে না রান্না করতে করতে আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছিলো। আমি অবশ্য সকালবেলা উঠে খেয়াল করিনি। আর সকালবেলা উঠলে কি হয় বলো তো, আমিও ফোন চার্জে দেবো, যেহেতু আমাকে সকাল থেকে ব্লগ করতে হবে, আর পাগলাও সকালবেলা ফোন চার্জে দেবে, কারণ ও তো সকালবেলা কাজে বেরিয়ে যাবে। তো এই জন্য ওকেই আগে আমি চার্জে দিতে দিই, যেহেতু ও বের হবে সেই কারণে। আর তারপরে আমি দিই। আর ওই চার্জ হতে হতে আমার অর্ধেক কাজ হয়ে যায়। যতটুকানি শুরু করি ফুল চার্জ করে আমি চেষ্টা করি আর কি কাজ শুরু করা, যাতে ব্লগ করতে করতে চার্জ শেষ হয়ে গেলে এবার অর্ধেক কাজটা দেখাতে পারলাম না, এটা না হয়, জানো তো। তবে আজকে সেটাই হয়েছে। মানে কি বলো তো, ওই যে রান্নার এই যে তোমার মাছটা দেখতে পাচ্ছ, পাঙস ট্যাংরা মাছ, তো এই মাছটা আমার খুব পছন্দের। তো যাই হোক, এই মাছটা আপাতত এখন ভাজছি, এরপর রান্নাটা করবো বেগুন দিয়ে আলু দিয়ে আর কি বানাবো। তো রান্নাটা বসাতে বসাতে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো। আর যতক্ষণ আমি আর কি চার্জ কমপ্লিট, আমার আবার কি অভ্যাস বলো তো, মানে ফোন যদি চার্জে বসাই ফুল চার্জ করে চেষ্টা করি তারপরে খোলার, মানে একটুকুনি চার্জ হয়েছে কাজ মেটায় আবার একটু চার্জে দেবো, ওটা আমি করি না। আমি চেষ্টা করি পুরোপুরি ফুল চার্জ হয়ে যাবে তারপরে আমি ফোনটাকে আর কি খুলবো। তো সেই কারণে এদিকে রান্নাটা ঠিকঠাক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই মাছ ভাজা অবধি ছিল, জানো তো। যাই হোক, তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে পুরো রান্নাটা করলাম, আর তারপরে তোমাদেরকে এখন দেখায়। তোমাদেরকে তো বলছিলাম যে আমি ঘর সাজানোর জন্য কিন্তু অনেক কিছু কিনছি একটা একটা করে। তার মধ্যে এই পর্দাটা দেখো, পর্দার কালারটা কত সুন্দর না, আমার যে কী মিষ্টি লেগেছে কালারটা, কি বলবো। আমার আরও একটা কালার ভালো লেগেছিলো, তো সেটাও খুব মিষ্টি, বাট এটা আমার একটু বেশি ভালো লেগেছিলো। তো দুটো নিয়েছি। আর ঘরের জন্য একটা পর্দা নেওয়া হয়েছে আর কি, হোয়াইট কালারে, মানে দরজার জন্য আর কি। আর এটা হচ্ছে জানালার জন্য। দেখো কত মিষ্টি না কালারটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের পর্দাটা। এমনিতে তো ঘরটা সাজানোর দিন সবই আর কি একটা একটা করে যা কিনেছি সবটাই গুছিয়ে নেবো, তবু ভাবলাম তোমাদের সঙ্গে একটু পর্দাটা শেয়ার করি। তো এই যে দেখো, আর পর্দার মধ্যে না এই যে পাতা পাতা ডিজাইনটা রয়েছে, এটা আরও ভালো লাগছে, জানো তো। তো এটা বলতে পারো পুরোটাই আমার চয়েস, আমি চয়েস করেছি যে পর্দার কালারটা এটা নিই। আরও অনেক কালার হয়, বাট এটা আমার চোখে একটু বেশি লেগেছে। তারপরে এদিকে পর্দা তো তোমাদেরকে খুব ভালো করে দেখালাম, আর পুরোটাও তো ব্লগে দেখতেই পারবে যখন আমি ঘরটাকে নতুন করে সাজাবো। তারপরে এই যে দেখো, অনেক বাসন থালা পড়েছিল রান্নার পর, সমস্ত বাসন থালাগুলোকে কিন্তু একে একে ধুয়ে মেজে নিচ্ছি, কড়া বাটি যা যা থাকে আর কি। তারপর ওভেনটাকেও মোছামুছির একটা ব্যাপার আছে, শুধুমাত্র ভাত তরকারিটা করেছি। আর আজকে ওই একটাই তরকারি করেছি, পাঙস ট্যাংরা। তো এই পাঙস ট্যাংরাটা না প্রথম খেয়েছিলাম আমি মাসির বাড়িতে ছোটোবেলায়, যতটুকুনি মনে আছে। মাছটার মধ্যে মাছ খুব কম, একটা জেল জেল ব্যাপার থাকে, যেটা আমার খুব পছন্দের। ওই যে রুই মাছ কাতলা মাছ আনা হয়, ওই মাছের মধ্যে সাদা অংশগুলো আমি একদম খাই না, মাছের যে জেল টাইপের যে ছালটা হয় ওটা কিন্তু আমি খেতে বরাবর ভালোবাসি। আর তারপরে মাছের ডিম, এইগুলো মাছের সাদা অংশ ওগুলো আমার ভালো লাগে না। তো এই জন্যে এই মাছটা আমার জন্য কিন্তু খুব প্রিয়, যেহেতু এই মাছটার মধ্যে না পুরো মাছটার মধ্যে বেশিরভাগটা একটা জেল জেল ব্যাপার আছে, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, যেদিনকে এই মাছটা হয় না আমি খুব খুশি হয়ে যাই, কারণ ভালো লাগে যেহেতু, এই আর কি। তো এই যে এদিকে দেখো, সমস্ত বাসন থালাগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর এখন তরকারিটাকে লাবিয়ে নিয়েছি। আর এদিকে ওভেনটাকে মুছবো, আর তরকারিটা তো বললাম দেখাতে পারলাম না আর কি। তো যাই হোক, চলো তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল 5টায়। অবশ্যই ততক্ষণ আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।